মেঘালয়ে ভারী ঢলে ফের পানি বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও কুশিয়ারা নদীতে। পানি উন্নয়ন বোর্ড জানায় ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার। এছাড়াও জেলায় ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১৩ মিলিমিটার। এতে পাহাড়ি ঢল হয়ে পানি নামছে সীমান্ত এলাকার নদ নদীতে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, যেমনটি জানছিলাম যে নদ নদীতে পানি বেড়েছে, লোকালয়ের কি অবস্থা, সার্বিক কি পরিস্থিতি দেখছেন? সুনামগঞ্জে কিন্তু গেল কয়েকদিন ধরে পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। সুরমা নদীর পানি যদিও আজকে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচে, তবে সুনামগঞ্জের পাহাড়ি ঢলের কারণে কিন্তু সীমান্তবর্তী যে উপজেলা দোয়ারাবাজার, সেই দোয়ারাবাজার উপজেলার কিন্তু ৩টি বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত আছে এবং দোয়ারাবাজারের সীমান্তে যে কুশিয়ারা চেলা নদী, সেই নদীতে কিন্তু পাহাড়ি ঢল প্রবেশ করে নিম্নাঞ্চলের যে প্রায় ৫ থেকে ৭টি গ্রাম প্লাবিত হয়ে ভোগান্তিতে আছেন লাখো মানুষ। এবং এছাড়াও সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি গতকালকে থেকে কিন্তু আজকে কিছুটা কমলেও অন্যান্য যে নিম্নাঞ্চলের যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকায় কিন্তু পানি বেড়েছে এবং পানি বৃদ্ধির কারণ হচ্ছে ভারতের চেলাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত কিন্তু পাহাড়ি ঢল হয়ে নামছে সীমান্তবর্তী এলাকাগুলোতে, যার কারণে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলো একটু ঝুঁকিতে। এবং গতকালকেও কিন্তু ভয়াবহ আকারে সেই পাহাড়ি ঢল দোয়ারাবাজারে প্রবেশ করে কিন্তু দোয়ারাবাজারে যে প্রায় ৫ থেকে ৭টি গ্রাম এই পানিবন্দী হয়ে পড়ে এবং ভোগান্তিতে আছেন কয়েক হাজারের বেশি মানুষ। এবং সেইখানকার নিম্নাঞ্চলে যে রাস্তাঘাট আছে সেটিও কিন্তু নিমজ্জিত আছে। তো যদি পাহাড়ি ঢল অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত থাকে, তাহলে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমা ছাড়াবে। যদিও সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজারের নদী, সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকার মানুষ কিন্তু এখনো ভোগান্তিতে আছেন। তো সব মিলিয়ে সুরমা নদীর পানি কিছুটা কমলো, পানি বেড়েছে সীমান্তবর্তী যেসব এলাকায়, সেই এলাকায়, এবং সকাল থেকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টির কারণে নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ি ঢল গতকালকেও চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কিন্তু ঢল হয়ে নামবে। তো সুনামগঞ্জে এখন পর্যন্ত নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং পাহাড়ি ঢল অব্যাহত আছে। রেনু। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সুনামগঞ্জ থেকে।